হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ ইউটিউব চ্যানেল। প্রতিদিন তোমাদের সঙ্গে একটা করে জিকে প্র্যাকটিস সেট শেয়ার করছি। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে গিয়ে প্লেলিস্টটা চেক করে নেবে। তো চলো শুরু করি আজকের প্রথম কোশ্চেন। তার আগে বলি, পিএসসি ক্লার্কশিপের কিন্তু এক্সাম ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, তোমরা অবশ্যই সেটিও একবার দেখে নিতে পারো। চলো শুরু করি আজকে প্রথম কোশ্চেন। কি বলছে দেখো, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছেন? অপশন এ আব্দুল গফ্ফর খান, অপশন বি গোপালকৃষ্ণ গোখলে, অপশন সি সতীশচন্দ্র মুখোপাধ্যায়, অপশন ডি জ্যোতিবা ফুলে। তো এক নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত করেছেন। কত সালে? 1905 সালে। কোথায় করেছেন? বোম্বেতে। বোম্বেতে করেছিলেন 1905 সালে। অপশন এ দেখো, খান আব্দুল গফ্ফর খান, তিনি 1929 সালে খুদা আই খিদমগার খিদমতগার প্রতিষ্ঠা করেছেন। কত সালে? 1929 সালে, পেশোয়ারে। কোথায়? পেশোয়ারে। এছাড়া অপশন সি দেখো, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। কোথায়? কলকাতায়। কত সালে? 1902 সালে। 1902 সালে কলকাতায় কিন্তু ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছেন কে? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। এছাড়া দেখো, জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মহারাষ্ট্রে 1873 সালে। কত সালে? 1873 সালে। তো এক নম্বর কোশ্চেন কি ছিল? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর বি, গোপাল কৃষ্ণ গোখলে। চলো নেক্সট 2 নম্বর কোশ্চেন। দেখো 2 নম্বর কোশ্চেনেও কিন্তু ইম্পর্টেন্ট। কি বলছে? ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? অপশন এ কুমারগুপ্ত, অপশন বি জীবিতগুপ্ত, অপশন সি স্কন্দগুপ্ত, অপশন ডি সমুদ্রগুপ্ত। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ স্কন্দগুপ্তকে কিন্তু ভারতের রক্ষাকর্তা বলা হয়। তো 2 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। এই স্কন্দগুপ্তের উপাধি কী ছিল? এই স্কন্দগুপ্তের উপাধি ছিল কিন্তু বিক্রমাদিত্য। এছাড়া কুমারগুপ্ত কি নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন কে? কুমারগুপ্ত। এছাড়াও কুমারগুপ্ত কি করেছেন? তার যে উপাধি, সেই কুমারগুপ্তের উপাধি কি ছিল? মহেন্দ্রাদিত্য নামে পরিচিত। কুমারগুপ্ত কি নামে পরিচিত ছিল? মহেন্দ্রাদিত্য। জীবিতগুপ্ত জীবিতগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের শেষ গুপ্ত বংশের গুপ্ত বংশের শেষ রাজা যদি বলা হয়, গুপ্ত বংশের শেষ রাজা যদি বলা হয়, তাহলে হয়ে যাবে কি? জীবিতগুপ্ত। এছাড়া দেখো সমুদ্রগুপ্ত কি বলেছেন? ভিনসেন্ট স্মিথ বলেছেন কি ভারতের নেপোলিয়ান বলা হয়। সমুদ্রগুপ্ত কি বলা হয়? ভারতের নেপোলিয়ান বলেছেন। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। কে বলেছেন? ভিনসেন্ট স্মিথ। এই সমুদ্রগুপ্তেরও অনেকগুলি উপাধি বা পদনাম কি রয়েছে? সর্বরাজচ্ছেতা, বিক্রমাঙ্ক, এগুলি হচ্ছে কি সমুদ্রগুপ্তের উপাধি। তাহলে ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? স্কন্দগুপ্তকে কিন্তু ভারতের রক্ষাকর্তা বলা হয়। এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন নাম্বার সি। চলো নেক্সট 3 নম্বর। দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে, যে মিউটেশন তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয়? অপশন এ হেকেল, অপশন বি ল্যামার্ক, অপশন সি ডারউইন, অপশন ডি হুগো দা ভ্রিস। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ হুগো দা ভ্রিস হচ্ছে কি না মিউটেশন তত্ত্বের প্রবক্তা বা মিউটেশন তত্ত্বের জনক বলা হয়। ডারউইন কি বলা হয়? অস্তিত্বের জন্য সংগ্রাম। ডারউইনের একটি গ্রন্থ হচ্ছে কি অস্তিত্বের জন্য সংগ্রাম। এটি হচ্ছে ডারউইনের মতবাদ, অস্তিত্বের জন্য সংগ্রাম। ল্যামার্কের হচ্ছে অঙ্গের ব্যবহার ও অব্যবহার, এটা হচ্ছে কার? ল্যামার্কের। এছাড়াও ল্যামার্ক একটি গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থটির নামও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি? ফিলোসফিক জুওলজিক, এটি হচ্ছে ল্যামার্কের গ্রন্থ। এছাড়া হেকেলকে জীবজনী সূত্রের প্রবর্তক বলা হয়। কি বলা হয়? হেকেল হচ্ছে জীবজনী সূত্রের প্রবর্তক বলা হয় কাকে? না, হেকেলকে কিন্তু জীবজনী সূত্রের প্রবর্তক বলা হয়। তাহলে 3 নম্বর কোশ্চেনে কি ছিল? মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে বলা হয় হুগো দা ভ্রিস। ডারউইন হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদের প্রবক্তা। ল্যামার্ক হচ্ছে অঙ্গের ব্যবহার ও অব্যবহার। এছাড়াও ল্যামার্কের একটি বই ফিলোসফিক জুওলজিক। হেকেলকে বলা হয় জীবজনী সূত্রের প্রবর্তক। চলো নেক্সট 4 নম্বর কোশ্চেন। দেখো 4 নম্বর কোশ্চেন কি বলছে, যে ইন্দিরা গান্ধীর হত্যার রহস্য
যে তদন্ত করা হয়েছিল তার জন্য কোন কমিশন গঠন করা হয়েছিল? অপশন এ ঠক্কর কমিশন, অপশন বি মুখার্জি কমিশন, অপশন সি ওয়াংচু কমিটি, অপশন ডি মালহোত্রা কমিটি। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, তা ঠক্কর কমিশন। তাহলে ইন্দিরা গান্ধীর হত্যা তদন্ত এর জন্য কোন কমিশন গঠন করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কি? ঠক্কর কমিশন। অপশন এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। দেখো নেক্সট কি বি নাম্বার অপশন কি বলছে? মুখার্জি কমিশন। মুখার্জি কমিশন হচ্ছে নেতাজির অন্তর্ধান, নেতাজির অন্তর্ধানের রহস্য হচ্ছে মুখার্জি কমিশনে বলা হয়েছে। ওয়াংচু কমিটি হচ্ছে প্রত্যক্ষ কর সংক্রান্ত যে কমিটি, সেটা হচ্ছে ওয়াংচু কমিটি। এবং মালহোত্রা কমিটি গঠন করা হয়েছিল বীমা সংস্কারের জন্য। কিসের জন্য? বীমা সংস্কারের জন্য করা হয়েছিল কি? মালহোত্রা কমিটি। তাহলে 4 নম্বর কোশ্চেনটা কি ছিল? যে ইন্দিরা গান্ধী হত্যা তদন্ত রহস্যের জন্য কোন কমিশন গঠন করা হয়েছিল? সঠিক উত্তর কিন্তু অপশন নম্বর এ, ঠক্কর কমিশন। চলো নেক্সট 5 নম্বর। দেখো 5 নম্বর কোশ্চেন কি বলছে? যে 14 বছরের কম বয়সী শিশুদের শ্রমিক হিসেবে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না, এটি কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে? অপশন এ 17 নম্বর ধারায়, অপশন বি 32 নম্বর ধারায়, অপশন সি 24 নম্বর ধারায়, অপশন ডি 51 নম্বর ধারায়। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর সি, অর্থাৎ 24 নম্বর ধারায় বা 24 নম্বর আর্টিকেলে কিন্তু বলা হয়েছে যে 14 বছরের কম বয়সী শিশুদের কোনো কারখানায় শ্রমিক হিসেবে বা কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না। অপশন এ দেখো 17 নম্বর ধারায় বা আর্টিকেলে কি বলা হয়েছে? অস্পৃশ্যতার সম্পর্কে বলা হয়েছে। অস্পৃশ্যতার সম্পর্কে, ছোঁয়া, অছুত, ছুত, এই সম্পর্কে বলা হয়েছে 17 নম্বর আর্টিকেলে। 32 নম্বর আর্টিকেলকে সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়। সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয় কত নম্বর আর্টিকেলকে? সেটা যাবে কিন্তু 32 নম্বর আর্টিকেল। 51 এ নম্বর ধারায় কি রয়েছে? মৌলিক কর্তব্য। 51 এ নম্বর ধারায় কি রয়েছে? মৌলিক কর্তব্য রয়েছে কত নম্বর ধারায়? অর্থাৎ 51 এ নম্বর ধারায় রয়েছে। আমরা জানি কি 12 থেকে 35 এটা হচ্ছে মৌলিক অধিকার সম্পর্কে বলা থাকে। তার মধ্যে 14 থেকে 18 সাম্যের অধিকার, 19 থেকে 22 স্বাধীনতার অধিকার, 23-24 শোষণের বিরুদ্ধে অধিকার, 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার, 29-30 সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার এবং 32 থেকে 35 হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। চলো নেক্সট 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কি বলছে দেখো? রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? অপশন এ CS শেট্টি, অপশন বি সতীশ কুমার, অপশন সি দীনেশ কুমার ত্রিপাঠী, অপশন ডি অমরপ্রীত সিং। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর বি, অর্থাৎ কে রয়েছেন? সতীশ কুমার হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়া দেখো CS শেট্টি কে রয়েছেন? CS শেট্টি হচ্ছে কিন্তু বর্তমানে SBI এর চেয়ারম্যান বা CEO হয়ে যাবে কে? CS শেট্টি। দীনেশ কুমার ত্রিপাঠী ইনি হয়ে যাবেন কি? ইন্ডিয়ান নেভির প্রধান হয়ে যাবে কি? দীনেশ কুমার ত্রিপাঠী। অমরপ্রীত সিং ইনি হয়ে যাবে ইন্ডিয়ান এয়ারফোর্স এর প্রধান হয়ে যাবে কে? ইন্ডিয়ান এয়ারফোর্স এর প্রধান হয়ে যাবে কিন্তু অমরপ্রীত সিং। তাহলে রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? সতীশ কুমার হয়ে যাবে সঠিক উত্তর, অপশন নাম্বার বি। চলো নেক্সট 7 নম্বর। 7 নম্বর কি বলছে দেখো? পেরিয়ার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশন এ রাজস্থান, অপশন বি আসাম, অপশন সি কেরালা এবং অপশন ডি পশ্চিমবঙ্গ। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ কেরালা হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে পেরিয়ার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, কেরালা। এরপর রাজস্থান দেখো, রাজস্থানে আমরা কী কী দেখতে পাই? যেমন সরিষ্কা অভয়ারণ্য বা কেউলা দেও হচ্ছে রাজস্থানে। আসামে আমরা কী দেখতে পাই? আসামে যেমন হচ্ছে মানস, কাজিরাঙ্গা এগুলো হচ্ছে কোথায় দেখতে পাওয়া যায়? আসামে। এরপর দেখো পশ্চিমবঙ্গে আমরা কী কী দেখতে পাই? পশ্চিমবঙ্গে যেমন হচ্ছে তোমার বলতে পারি জলদাপাড়া, সুন্দরবন, এগুলো কোথায় যাবে? এগুলো যাবে কিন্তু পশ্চিমবঙ্গে। তো এই কোশ্চেনটা কী ছিল? 7 নম্বর কোশ্চেন ছিল হচ্ছে পেরিয়ার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, কেরালা রাজ্য। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট পরের কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেন কি বলছে? যে রৌরকেল্লা লৌহ ইস্পাত কেন্দ্র কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন এ জার্মানি, অপশন বি রাশিয়া, অপশন সি ব্রিটেন, অপশন ডি আমেরিকা। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর এ, অর্থাৎ জার্মানির সহায়তায় কিন্তু রৌরকেল্লা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। আর এটি কোথায় অবস্থিত? এটি কিন্তু উড়িষ্যায় অবস্থিত হচ্ছে রৌরকেল্লা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। রাশিয়ার সহায়তায় কী গড়ে উঠেছে? রাশিয়ার সহায়তায় যেমন গড়ে উঠেছে ভিলাই গড়ে উঠেছে। এরপর হচ্ছে বোকারো গড়ে উঠেছে ঝাড়খণ্ডে। এটি 1964 সালে হয়েছে
1964 সালে বোকারো এবং ভিলাই গড়ে উঠেছে 1957 সালে। 1957 সালে গড়ে উঠেছিল ভিলাই। ব্রিটেনের সহায়তায় কী হয়েছিল, যেমন দুর্গাপুর, পশ্চিমবঙ্গের দুর্গাপুরে হয়েছিল। দুর্গাপুর ব্রিটেনের সহায়তায় কত সালে হয়েছিল? 1959 সালে হয়েছিল কিন্তু ব্রিটেনে। বুঝে গেল? তাহলে রৌরকেলা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোন দেশের সহায়তা করেছিল? অপশন এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, জার্মানির সহায়তায়। চলো নেক্সট 9 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, যে আমেরিকার 47তম রাষ্ট্রপতি পদে কে নির্বাচিত হয়েছেন? আমেরিকার 47তম রাষ্ট্রপতি পদে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ ব্রুক রোলিংস, অপশন বি স্টাক বেসেন্ট, অপশন সি পিট হেগথেস, অপশন ডি ডোনাল্ড ট্রাম্প। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি, ডোনাল্ড ট্রাম্প হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়া দেখো অপশন এতে কি রয়েছে, ব্রুক রোলিংস, ইনি হচ্ছে আমেরিকার কৃষি মন্ত্রী। আমেরিকার কৃষি মন্ত্রী রয়েছে কে? ব্রুক রোলিংস। স্টাক বেসেন্ট, ইনি কী পদে রয়েছেন? ইনি হচ্ছে কিন্তু আমেরিকার অর্থমন্ত্রী যদি বলা হয়, আমেরিকার অর্থমন্ত্রী হয়ে যাবে কিন্তু কে না, স্টাক বেসেন্ট। আর পিট হেগথেস, ইনি হচ্ছে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী হয়ে যাবে কে? পিট হেগথেস। তাহলে আমেরিকার 47তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কে? ডোনাল্ড ট্রাম্প হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। চলো নেক্সট 10 নম্বর কোশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে দেখো, জনগণ মন অধিনায়ক জয় হয়ে গানটি যখন প্রথম গাওয়া হয় 1911 সালে কলকাতা অধিবেশনে, তখন কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশন এ বদরুদ্দিন তৈয়বজি, অপশন বি বিশেন নারায়ণ ধর, অপশন সি রহিমতুল্লাহ সাহানি, অপশন ডি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো এই 10 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার বি, বিশেন নারায়ণ ধর। কত সালে বলা হলো? 1911 সালে কলকাতা অধিবেশন। 1911 সালে কলকাতা অধিবেশনেই কিন্তু প্রথম জনগণ মন অধিনায়ক গানটি গাওয়া হয়েছিল। বদরুদ্দিন তৈয়বজি কে ছিলেন প্রথম মুসলিম কংগ্রেস সভাপতি? প্রথম মুসলিম কংগ্রেস সভাপতি হয়ে যাবে কে না, বদরুদ্দিন তৈয়বজি। রহিমতুল্লাহ সাহানি কে ছিলেন? বন্দে মাতরম গানটি যখন গাওয়া হয় তখন সভাপতি কে ছিলেন না, রহিমতুল্লাহ সাহানি, এবং ইনি ছিলেন দ্বিতীয় কংগ্রেসের সভাপতি, অর্থাৎ দ্বিতীয় মুসলিম সভাপতি। এছাড়া উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, ইনি ছিলেন কংগ্রেসের প্রথম সভাপতি। কত সালে ছিলেন? হচ্ছে 1885 সালে প্রথম বম্বেতে যে কংগ্রেস অধিবেশন হয়েছিলেন তার সভাপতি ছিলেন কে? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে এই 10 নম্বর কোশ্চেন কি ছিল, জনগণ মন অধিনায়ক জয় হে গানটি যখন 1911 সালে কলকাতা অধিবেশনে গাওয়া হয় তখন সেই সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? বিশেন নারায়ণ ধর হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর। চলো নেক্সট। তো এই আজকেও মোট 10টি কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আউট অফ 10 তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং তোমাদের যদি এই পিডিএফগুলি লাগে তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটি টপিক নিয়ে।